আমাদের সে রাজপথে ফয়সালা করতে হবে। কিছু পিছপা হব না, সামনে এগিয়ে যাব এবং এই ফ্যাসিস্টের পতনকে নিশ্চিত করব। ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান যে কথাটি বলেছেন যে ফয়সালা হবে রাজপথে, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের সে রাজপথে ফয়সালা করতে হবে। আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি দীর্ঘ 9টি বছর স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছেন, সেই নেত্রী আজকে কারাগারে রয়েছেন। আজকে তার শারীরিক অবস্থা খুবই খারাপ, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। তার চিকিৎসার ন্যূনতম ব্যবস্থাটুকু করা হচ্ছে না। ডাক্তাররা পরামর্শ দিয়েছে তাকে বিদেশে পাঠানোর জন্য, সেটিও করা হচ্ছে না। অতএব আজকে আমরা দাবি জানাবো অবিলম্বে তাকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হোক। আর না হয় এর দায় দায়িত্ব বর্তমান সরকার প্রধান কি নীতি হবে। তাই আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আজকের এই মোড়ক উন্মোচনের পূর্ব মুহূর্তে যারা জেলে রয়েছে, রফিকুল আলম মজনু, সাইফুল আলম নীরব, SM জাহাঙ্গীর, শাহিন, মুসাব্বির, আব্দুল মুনাইম মুন্না এবং মিয়ানুরউদ্দিন অপু সহ যারা জেলে রয়েছে, আমরা সকলের মুক্তি দাবি করছি। আব্দুল সালাম পিন্টু, লুৎফুজ্জামান বাবর সহ রাজপথে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। জনাব আমানুল্লাহ আমান এবং মঞ্চে উপস্থিত রয়েছেন 90-এর আন্দোলনে আরো যারা আন্দোলন সংগ্রামে এই আমানুল্লাহ আমানকে সঙ্গে রেখেই, নেতৃত্বেই আরো যারা আন্দোলন করেছেন সে সকল ছাত্র নেতৃবৃন্দ, সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। 90-এর গণ অভ্যুত্থানও কিছু কথা, আসলে কথা কিন্তু কিছু না, অনেক কথা। যদিও লেখা হয়েছে যে কিছু কথা, আন্দোলনটাকে এই মুহূর্তে বেগবান করতে পারি তাহলে এই সরকারের পতন নিশ্চিত। এবং সেই জন্য আমরা যারা আছি এখন বাংলাদেশে যে আন্দোলনটা দরকার, এটা হলো দলমত নির্বিশেষে, এটা জনগণের আন্দোলন। এটা এখন আর বিএনপির আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ নেই। এবং এই মাসে এবং আগামী মাসের মধ্যেই কঠিন এবং কঠোর আন্দোলন করেই হাসিনাকে রুখে দিতে হবে, তাকে বিদায় দিতে হবে, এর কোনো বিকল্প নাই। সুতরাং এই বইটা সামনে রেখে আমার মনে হয় আমরা শপথ নিতে পারি, ইনশাল্লাহ আমরা কিছু পিছপা হব না, সামনে এগিয়ে যাব এবং এই ফ্যাসিস্টের পতনকে নিশ্চিত করব। ধন্যবাদ সবাইকে, আজকে যারা উপস্থিত হয়েছে।